নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা। এখন আমি কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিলাম আর ভিতরেই মেললাম, কারণ বাইরে প্রচণ্ড মেঘলা করে আছে, না জানি কখন বৃষ্টি নামবে, তো সেই কারণে একেবারে ভিতরেই মেলে দিলাম। আর আজকে তো উল্টো রথ, আর উল্টো রথের দিন দেখো আমি ঠাকুরকে তালের বড়া, মিষ্টি সমস্ত কিছু দিয়ে সেবা দিতে পারলাম। আমার না খুবই ভালো লাগছিল। একটা কথা আছে না, ঠাকুর নিজের জিনিস নিজেই জোগাড় করে নেয়। আসলে তালের বড়া কিন্তু আমাদের বাড়িতে ভাজা হয়নি, আসলে ভেজেছিল আমার মা। তো আজকে সকালবেলা বাবা এসে আমাকে তালের বড়াগুলো দিয়ে গেল আর বলল ঠাকুরকে দিতে। আসলে আমার মা কিন্তু নিরামিষভাবেই তালের বড়াগুলো ভেজেছিল। ওই বাড়ির ঠাকুরকে তো দিয়েইছে, তা বাদেও আমাদের এখানেও দিয়ে গেছে, আমি যাতে ঠাকুরকে দিই আর নিজেদের খাওয়ার জন্যও দিয়ে গেছে। আর কালকে রাত্রে হাজব্যান্ডকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে। আজকে যেহেতু উল্টো রথ, ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেব, তো সেই কারণে হাজব্যান্ডও একটু মিষ্টি নিয়ে এসেছিলো। সব মিলিয়ে আজকে কিন্তু ঠাকুর সেবাটা মনের মতো করে আমি দিতে পারলাম, তো সেই কারণে সকাল সকাল মনটা বেশ ভালো লাগছিল। পুজো তো দেয়া হয়ে গেছিলো, আর আজকে পুজো দিতে দিতে না অনেকটাই সময় লেগে গেছিলো। পুজো দিতে দিতেই 11টা বেজে গেছিলো। তো যেহেতু 11টা বেজে গেছিলো, ছেলের স্কুলও ছুটি হয়ে গেছিলো, যেহেতু ওদের 11টার সময়ই স্কুল ছুটি হয়, তো সেই কারণে আমি দেরি না করে চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। আর স্কুল থেকে আসার সময় কাদার মধ্যে ও পা দিয়ে দিয়েছিল আর জুতোটা প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো কালকে তো শনি রবি অতটাও চাপ নেই, তো সেই কারণে না আমি বাড়ি এসেই সবার প্রথমে দেরি না করে ওর জুতোটা আগে ধুয়ে দিয়েছিলাম। তার কারণ কালকে শনিবার, স্কুল যদিও ছুটি, কিন্তু বাইরে তো একদমই রোদ বেরাচ্ছে না কখনোই, তো সেই কারণে এখনই যদি জুতোটা ধুয়ে না দিই, তো সেই যদি ভালো মতো না শোকায়, তো সেই জন্যই আমি জুতোটা সবার আগে ধুয়ে দিলাম, যাতে দুদিন ধরে জুতোটা ভালো মতো করে শুকিয়ে যায়। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে দুপুর 2টো, আর এরই মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্বাভাবিকভাবেই। আর ছেলেকে খাইয়ে দাইয়ে এই সবে নিচে আসলাম। আর নিচে আসার আগে কয়েকটা ফল ছিল ফ্রিজে, ওই বিপত্তারিণী পুজো করেছিলাম না, ওই দিন তো 13 রকম ফল দিয়ে পুজো দিয়েছিলাম। তো সেদিন তো গোটা 13 রকম ফল খেতে পারিনি, অর্ধেক অর্ধেক করে খেয়েছিলাম সেদিন। আর বাদ বাকি কয়েকটা ছিল, তো সেগুলো ফ্রিজে ছিল, তো ভাবলাম থাকলে তো নষ্ট হয়ে যেতে পারে, তাই এখন কেটে খেয়ে নিলাম আমি আর ছেলে দুজনে মিলে। আর এই কয়দিন তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না, আসলে সকাল থেকে আমার একই কাজকর্ম থাকে, তো সেই কারণে ভাবি রোজ দিন তোমাদের একই জিনিস কি শেয়ার করব, এই ভেবে না আর সকাল টাইমটাই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না। আর সকাল টাইমটাই সত্যি কথা বলতে আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তো ওই তাড়াহুড়োর মধ্যে না আর ক্যামেরা অন করার আমার একদমই সময় থাকে না। তো যাই হোক, আর আজকে তো উল্টো রথ, তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা। আর আমার ছেলে এখন শোবে, আর ও রথটাকে আমি সকালে একবার পুজো দিয়ে দিয়েছি, ভাবছি বিকেলবেলাও ঘুম থেকে উঠলে একটু চালাবে এই আমাদের ঘরের সামনে যেই ফাঁকা জায়গাটা আছে ওখানটাতেই, কারণ রাস্তায় বের করানো যাবে না, কারণ রাস্তায় প্রচণ্ড কাদা, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। এইবার বর্ষাকালটাই মনে হচ্ছে যেন আমার এত বৃষ্টি হচ্ছে, অন্যান্য বর্ষাকালে বৃষ্টি হয় কিন্তু এইবারটা আমার মনে হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আর বৃষ্টি হলেই তো আমাদের এখানে রাস্তায় প্রচণ্ড কাদা জমে যায়। আর আজকে তো উল্টো রথ, আমি না আজকে একটুখানি চুলের আগাটা কাটলাম, এই এখনই কাটলাম। তো শুনেছি রথের সময় চুল কাটলে নাকি বড় হয়, যদি আমি মানে চুল লম্বা হয়। আমি যদিও আগে কোনোদিনও কাটিনি রথের সময় চুলের আগা, এই ফার্স্টই কাটলাম। তো যাই হোক,
এখন আর মনে হয় না আমার চুল লম্বা হবে, কারণ চুল লম্বা হওয়ার দিন চলে গেছে। তো এখন দুপুরে তো ছেলেকে খাইয়ে দিয়েছি, আর আমি সকালের খাবার খেয়েছি ওই 11টার দিকে। তো এখন আমার খিদে পাইনি, ছেলেকে এখন ঘুম পাড়াবো, আর যখন আমার খিদে পাবে তখন গিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে আসবো। তো চলো এখন ছেলেকে ঘুম পাড়াই, আর ওকে শুইয়ে আমিও ভিডিও এডিটিং করব। তোমাদের সাথে আবার পরে কথা। এখন ঘড়ির কাঁটায় ওই 2টো মতো বাজে। এখন তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, আমি তো খাইনি, তোমাদেরকে তো বললামই আমি একটু বাদেই খাবো। আমি না দুপুরবেলা 3টে 3:30 এরকম নাগাদই খাই, মানে আমার দুপুরবেলা যখন খিদে পায় তখনই আমি খেয়ে নিই আর কি। এই দেখো এখন আমরা দুজন মিলে শুয়ে পড়েছি, ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর ও ঘুমালে আমি একটুখানি ভিডিওটা এডিট করব। দুপুরের টাইমটাই বলতে পারো আমি ভিডিও এডিটিংটা করে থাকি, মানে ভিডিও এডিটিংয়ের সমস্ত কিছু আমি দুপুরেই করি। ভিডিও এডিটিং, ভয়েস ওভার, থাম্বনেল রেডি সমস্ত কিছু আমি এই দুপুরবেলায় করে থাকি। তো যাই হোক, দুপুরবেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম, আর এখন ওই 5:30 মতো বাজে। ছেলে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই আগে বলছে মা আমি রথ চালাবো। যেহেতু ওকে ঘুমানোর আগে আমি বলেছিলাম তাড়াতাড়ি ঘুমাও, ঘুম থেকে উঠে রথ চালাবে, তো সেটা কিন্তু ও মনে রেখে দিয়েছে। ঘুম থেকে উঠেই আর দেরি করিনি, সোজা চলে এসেছিল ঠাকুর ঘরে। রথটা বের করানোর আগে ছেলেকে দিয়েই আমি একটুখানি ধূপ দেখিয়ে নিয়েছিলাম জগন্নাথ দেবকে। তো তারপরে দেখো আমার ছেলে এখন রথটা বের করেছে, ও এখন কিন্তু রথ টানছে, আর আমিও একটু টেনে নিয়েছি রথ। যেহেতু আমি সোজা রথের দিন রথের দড়িতে হাত দিতে পারিনি, তাই উল্টো রথেই একটুখানি রথটা টেনে নিলাম। আর আজকে চুলের আগাটা তো একটু কেটেছিলাম, তাই চুলটা ছাড়ানোর সময় দেখছিলাম আর কি যে কতটা কেটেছি। যদিও একদম সামান্য আমি কেটেছি, কি বলো তো আমার চুল না এমনিতেই বাড়তে চায় না, তার মধ্যে যদি আরও বেশি করে চুল কেটে দিই তাহলে তো একদমই ছোট ছোট আমার চুল হয়ে যাবে, এমনিতেই আমার ছোট চুল। তো যাই হোক, ছেলে তো ওদিকে রথ চালাচ্ছে, আর এদিকে আমি বিকেলের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, ঘর দোয়ার ঝাড় দেওয়া। এখন আমি চোখ মুখটা ধুয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোই আমি এখন নিয়ে বসেছি ভাঁজ করবার জন্য। আর আমার ছেলে ওদিকে ওর দাদানের কাছে আছে, মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে রয়েছেন। তো এই তো এখন আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে সন্ধ্যা দিতে যাব। আর এখন তো সন্ধ্যা প্রায় 6:30 7:45 নাগাদ পুরোপুরি সন্ধ্যা হয়। তো সেই কারণে বিকেল টাইমটায় না হাতে অনেকটাই সময় থাকে বিকেলের কাজকর্ম করার জন্য। ফার্স্ট ভিডিওতে সোমা গাঙ্গুলি তুমি কমেন্ট করেছো গুড মর্নিং বন্ধু, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ আমার ভিডিও দেখবার জন্য। মুক্তা কুণ্ডু তুমি কমেন্ট করেছো সারাদিনের কাজ, রান্না বান্না, ঘর গোছানো সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি, লাইক দিয়ে, বাইরেটা খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের কাছে হয়তো বাইরেটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা যেহেতু সব সময় থাকি না, আমাদের কাছে কিন্তু একদমই ভালো লাগে না। বিশেষ করে বর্ষাকালটা আমাদের বাড়ির এদিকে প্রচুর অসুবিধা হয়। যদি একটু রাস্তা হয়ে যেত পাকা রাস্তা তাহলে হয়তো একটু সুবিধা হতো, কিন্তু জানি না কবে আমাদের এখানে রাস্তা হবে। সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, তারপর শ্বশুরমশাই আজকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলেন একটু সিঙ্গারা, তো সেই সিঙ্গারাটাই আমি খেলাম। তারপরে বসিয়ে দিয়েছি রান্না, আজকে রাত্রে রান্না করব ডিমের ঝোল কচুরগাঁটি আলু দিয়ে। ওদিকে ডিম আলু কচুরগাঁটি সমস্তটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ছেলেকেও পড়াতে বসিয়ে দিয়েছি। আমি রোজ দিন সন্ধ্যাবেলা একদিকে ছেলেকে এদিকে পড়াতে বসাই, আর একদিকে কিন্তু আমি রাতের রান্নাটা সেরে ফেলি। তো ছেলে তো ওদিকে পড়ছিল, আর এদিকে কিন্তু আমি ভাবলাম যে মশলাটা বেটে নিই, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিই, আর জিরেটাও বাটতে হবে, জিরেটা পরে বাটবো, আগে এগুলো বেটে নিলাম। আর ওদিকে আলু কচুরমুখী ডিম ওগুলোও সেদ্ধ হয়ে গেছে, ওগুলোও নামিয়ে নেব। আর ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটাও কিন্তু আমি আগেই উবুর দিয়ে দিয়েছি। এই দেখো এগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে, তাই আলু আর কচুরগাঁটিটা আমি ভাজা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ, তাহলে কালারটা না বেশ ভালো আসবে।
ঘরে বাইরে উইথ সুদীপ্তা, তুমিও আমার আগের ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করেছো। খুব সুন্দর ভিডিওগুলো, এই প্রথম তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। আশা করি তুমিও আমার পাশে থাকবে। হ্যাঁ, অবশ্যই আমিও তোমার পাশে আছি, আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ওদিকে আলু আর কচুরগাঠিটা আমি সেদ্ধ বসিয়ে ডিমটা ছুলে নিলাম। ডিমটা ওদিকে আমার ছাড়ানো হয়ে গেছে, আর এখানে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা রোজ দিন আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো না, তোমাদের কমেন্ট করতে আমার না খুব ভালো লাগে। তোমরা যখনই আমার কমেন্ট করো, আমি যখনই দেখতে পাই সাথে সাথেই কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দিই, কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো, ডিমগুলোও কিন্তু আমার ওদিকে ভাজা হয়ে গেছে, আর একটা ডিম না আমি অমলেট করে ঝোলে দেব। তার কারণ আমার শ্বশুরমশাই বলেছে শ্বশুরমশাইয়ের ডিমটা অমলেট করে দিতে, কারণ উনি এইভাবে অমলেট করে ঝোলের ডিমই বেশিরভাগ খেয়ে থাকেন। তো সেই কারণে আর কি একটা ডিম আমি অমলেট করে নিলাম। ডিমটা অমলেট হয়ে গেছে, এখন আমি কিন্তু ডিমটা নামিয়ে নিলাম। আর একদিকে কিন্তু আমি রান্না করছি, রান্না করাটাই আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু রান্না করতে করতে বারবার কিন্তু আমি আমার ছেলের কাছে গিয়ে এটা ওটা দেখিয়ে দিয়ে আসছি, কারণ ও এখনও একা একা যদিও লিখতে শিখে গেছে, কিন্তু ও প্রচুর না স্লো, লিখতেই জানা। যদি আমি ওর পাশে বসে থাকি তাহলে ভালো মতো লেখে, নাই তো প্রচুর দুষ্টুমি করে, এদিক ওদিক হাত চালাতেই চায় না। তো সেই কারণে ওর পিছনে আমার সবসময় বকবক করতে হয়, আর এইভাবে রান্না করতে হয়, আর কোনো উপায় নেই। তো দেখো, সমস্ত ডিমগুলো ভাজার পর আমি কিন্তু কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু যেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরেও বেটেছিলাম, তো সমস্ত মশলাগুলো তেলের উপরে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আলু আর কচুরগাঠিটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর কচুরগাঠিগুলো না যখন সেদ্ধ করেছিলাম অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই ভাজতে ভাজতেই দেখলাম অনেকগুলো কচুরগাঠি কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। তো সেই কারণে বেশি আর কষালাম না, জল দিয়ে দিলাম। তো এই তো এখন দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছিল, তো সেই মুহূর্তে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর এখন আর একটু ফুটাবো, কারণ ঝোলটা আর একটু কমাবো। এদিকে দেখো ডিমের ঝোল আমার একদমই রেডি। আজকে রাত্রে সিম্পল মেনু ডিমের ঝোল আর ভাত। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। শুভরাত্রি।